হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে একটুখানি বাজারে। তার কারণ এই যে জিন্সের জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো নেওয়ার জন্য আমরা একটু যাচ্ছি কালকে কলকাতার বাইরে। তো ওই কারণে এইগুলো নেওয়ার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তাই ভাবলাম যে নিয়ে নিই। কিন্তু আমি নিইনি এখান থেকে, তার কারণ আমার গায়ে হচ্ছিল না, ডবল এক্সেল ছিল না, সবকটা এক্সেল ছিল। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো গুড মর্নিং জানিয়ে সবাইকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আগের দিন তো আমি কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে চলে এসেছিলাম গড়িয়া মেট্রো স্টেশনে। আগের দিনই আমি বললাম যে আমরা কোথায় যাব। তো কোথায় যাব, কেন যাব, কী জন্য যাব, আর কার সাথে যাব, সবটাই পুরোটাই তোমাদের এই ভিডিওটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা গড়িয়া থেকে একদম টিকিট কেটে চলে এসেছিলাম গড়িয়া স্টেশনে। আর ওখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম কৃষ্ণনগর। তার মানে বুঝতেই পারছো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। যেহেতু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের ছুটি, অনেক কষ্টে দুজনের ছুটিটা অ্যাডজাস্ট করেছি, তাই একটু কাছে পিঠে কোথাও ঘোরার জন্যই বেরিয়েছিলাম। তো সবার প্রথমে আমরা গড়িয়া স্টেশন থেকে একদম ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছিলাম হচ্ছে কৃষ্ণনগর। যেহেতু আমাদের টাকাটা একটু কমও পড়েছে, কিন্তু এই যে কৃষ্ণনগর যাব বলে যখন আমরা গড়িয়া স্টেশনে আসি, ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড়। যেহেতু আমি মানে ট্রেনে খুব একটা যাতায়াত করি না, তো এতটা ভিড় তো দেখে আমার ভীষণ ভয়ই লাগছিল। তো যাই হোক, এই যে দেখো এখন চলে এসেছি আমরা কৃষ্ণনগরে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইটা ওটো তো কৃষ্ণনগর থেকে নেবে বাইরে বেরোতেই দেখো এখানে আছে হচ্ছে টোটো। অটো বললো যায় না, টোটো আমাদের তিনজনের 50 টাকা করে নেবে, একদম ঘাটে নিয়ে যাবে। তো তাই আমরা চলে এসেছি। আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আর আমরা এখন মায়াপুর এসেছি, এখন মায়াপুরে প্রচুর পরিমাণে ভিড়। তো মানে এখন সিজন চলছে আমার যতদূর মনে হয়, তো এই কারণেই প্রচণ্ড পরিমাণে ভিড়। এই যে আমি আর বাবু পেছনে বসে আছি, আর আমার হাজব্যান্ড বসে আছে সামনে। তো চলো যাওয়া যাক। ব্যাগ কোথায়? আমার কাছে নাও না। বাহ, আমরা ওখানে খাবো না কেন? তো টোটো থেকে নেবে টাকা দিয়ে দিয়েছিলাম। আর টোটোওয়ালা দাদাই বলল যে মায়াপুর গিয়ে খাওয়ার থেকে এখানে খেয়ে নেওয়াটাই মনে হয় বেটার হবে। তো তাই আমরা টোটো থেকে নেবে আগে খেয়ে নিচ্ছি, তারপর আমরা হচ্ছে নদী পার করে আমরা ওই পারে যাব। আর যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, মায়াপুর গেলেও আমরা ইস্কনের মানে মন্দিরের ভেতরে খাবার পাবো না, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। আমরা তো রাত্রে যেহেতু থাকবো, তাহলে পরের দিন আমরা মন্দিরে খাবো। তাই এই যে এখানে দেখো নিরামিষই খাচ্ছি, ডাল, পাঁপড় ভাজা, তার সাথে একটা সবজির তরকারি দিয়েছিল। আর ওদিকে দিয়েছিল, ওটাও সবজির তরকারি দিয়েছিল। আর আমরা সবার শেষে রসগোল্লা নিয়েছিলাম, কারণ ওখানে দেখছিলাম গরম গরম রসগোল্লা ছিল, তো তাই নিয়েছিলাম। তো চলো এখন খেয়ে নিই, তারপর আমরা নদী পার করে ওইদিকে যাব। ঠিক জানি না বিষয়টা, তো যতদূর পারবো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো খাওয়া দাওয়া করে এই যে এখানে টিকিট কেটে আমরা চলে এসেছি একদম লঞ্চে ওঠার জন্য। তো এইগুলোতে সত্যি বলতে গেলে সচরাচর আমরা তো অভ্যস্ত নই।
আর এইগুলোতে আমরা কখনো উঠিনি। আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বিশ্বাস করো প্রথমে বুঝতেই পারিনি যে এই ঘাট থেকে ওই ঘাটে নিয়ে যাবে। আমি তো ভাবছি কোন দিকে যাবে এটা, মানে কত দূর যাবে এখান থেকে। তারপরে এদিকে ভাবছি আবার টিকিট 3 টাকা করে নিয়েছে, তার মানে কত দূর যাবে। কিন্তু আমি ভাবতেই পারিনি যে এই যে দেখা যাচ্ছে এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। তো চলো যাই হোক। আর আরেকটা কথা, আমার গলার আওয়াজটা খুবই খারাপ, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তার কারণ ঠান্ডা লেগেছে, শুধু আমাকে না, আমাদের মানে সবাইকে খুব ঠান্ডা লেগেছে। তো চলো যাওয়া যাক। मायापुर मायापुर मंदिर है मायापुर मंदिर है তো এই যে নেমে পড়েছি একদম মায়াপুরে। তো এতদিন যে মানে কি আর বলবো, ভীষণ এক্সাইটেড ছিলাম, ফোনে দেখেছি অনেকবার। আর তার থেকেও বড় কথা, বিশ্বাস করো মানে আমার বিয়ের এত বছরে আমার হাজব্যান্ডের সাথে বাইরে কোথাও, মানে দীঘা বাদে, দীঘা আমার বাপের বাড়ি, ওখানে তো প্রায় মানে যাই, কিন্তু মানে বাইরে কোথাও, কলকাতার বাইরে কোথাও এই ফার্স্ট টাইম এলাম। তো ওই জন্য আরও ভীষণ ভালো লাগছে। তো চলো এখন আমরা হোটেলে যাব। পুরো রস তো রাস্তায় ঘুরতে ঘুরতে দেখে দেখে এই যে চলে এসেছি একদম হোটেলে। তো এখানে আমাদের রুম নেওয়া হয়েও গেছে, সব ফর্মালিটি একটু পূরণ করছে। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব আর জামা কাপড় চেঞ্জ করে একদম যাব হচ্ছে মন্দির দর্শনে। আর আমি এই ভিডিওটার পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, এর পরের পার্টে মন্দিরে দর্শন করব। তো চলো এখন রুমে যাওয়া যাক, রেডি সেডি হয়ে নিই। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা বাই বাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম।